আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করতেছেন, ভাই জিব্রাইল, সেই বেশিটা কতটুকু? আল্লাহ তাআলা যে বলতেছেন 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব আমলনামার মধ্যে দিবে। কারণ আমার নবী তো উম্মতের জন্য বড় পাগল, আমার নবী তো উম্মতের জন্য বড় দরদের নবী। আমার নবী উম্মতের জন্য যদি কিছু বাড়াইয়া আনতে পারে, এটা নবীজি বড় খুশি হয়, নবীজি বড় আনন্দিত হয়। উম্মতের জন্যই তো সব কিছু, উম্মতের খুশির জন্য সব কিছু, উম্মতের লাভের জন্য সব কিছু। কিন্তু আমরা উম্মতরা সেই নবীকে চিনতে পারি না, আমরা উম্মতরা সেই নবীর কথাগুলা মন মতো পালন করতে পারি না। আমরা নবীর উম্মতরা নবীকে কলিজার মধ্যে আঘাত দিয়ে ফেলে, আমরা নবীর উম্মতরা নবীকে কষ্ট দিয়ে ফেলে। নবী যেই রকম কষ্ট করে লাইলাতুল কদরটা আমাদের জন্য নিয়ে আসছেন, আমরা উম্মতরা সেই কদরটাকে আমরা মূল্যায়ন করতে পারি না। আমরা আমাদের নিজের মন গড়া ইবাদত করে, নিজের মন গড়া রাত্রটা খুঁজে ইবাদত বন্দেগী করি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রটা খুঁজতে গিয়া জীবনের প্রথম যখন রমজানুল মুবারকের রোজা যখন ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে প্রথম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করেন, লাইলাতুল কদর তালাশ করতে গিয়া গোটা 30 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন বলাইলাম? কারণ আসছে এখন ইতিকাফ। কারণ ইতিকাফের ফজিলত তো আমরা জানি না, এই কারণে তো সুবহানাল্লাহ আসতে কইছিলেন কত। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান শুনে, তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, প্রভু তুমি চন্দ্র ওঠা ফুটাও হাজার ফুল, বিচিত্র সব সৃষ্টি লাগি দে ভেঙে সব ভুল,
প্রভু তুমি চন্দ্র ওটা ফুটাও হাজার ফুল বিচিত্র সব সৃষ্টি লাগি দে ভেঙে সব ভুল সিজদাতে তাই লুটিয়ে পড়ি সিজদাতে তাই লুটিয়ে পড়ি দেখতে তোমার নূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শুনে তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর সবাই করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হাজার কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে মহাব্বত করে কবুল আর মঞ্জুর করে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে গুটি কয়েকজন মানুষকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে ভাগে আনার বসার তৌফিক দিয়েছেন। নিয়ামতের শুকর আদায় হিসাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিমিত্তে আল্লাহ তাআলার শেখানো বাক্য কালিমাতুশ শুকুর জবান খুলে আওয়াজ খুলে একসাথে হৃদয়ের গহীন কোণ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে কালিমাতুশ শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ্য করে দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব ও মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন শফিউ আযম শফিউ মাহশর সাকিয়া কাউসার ফখরে মওজুদাত সরকারে দু আলম ফখরে আলম ইমামুন নবুওয়াহ খতমে নবুওয়াহ আমাদের সকলের কলিজার টুকরা নয়নের মনি জিন্দা নবী হায়াতুন নবী পিয়ার নবী মায়ার নবী উম্মতের নবী দরদের নবী আখিরি নবী শেষ জামানের নবী সকলের একটাই নবী নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক এর মাঝামাঝি সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আজকে 16 রমাদান, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 6টা দিন যাওয়ার পথে। আল্লাহ তাআলার কাছ থেকে নিজের করা ভুল ত্রুটিগুলো গুনাহগুলো ক্ষমা করাইতে পারলাম কিনা, এটা কি একবারও এই 16 রমজানের ভিতরে কি একবারও আমরা ভেবে দেখেছি যে আমার যে এত এত গুনাহ, আমার যে এত এত ভুল, আমার যে এত এত পাপ, এই পাপগুলো কি আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা, নাকি আমার রোজা এমন হয়ে গেছে হিন্দুরাও উপবাস করে অমুসলমানরাও রোজা রাখে, তাদের মতে ওটা হলো উপবাস, নাকি তাদের মতো আমার রোজাটা হয়ে গেল, তারাও সারাদিন না খেয়ে থাকে, পাশাপাশি তারা আবার গুনাহের মধ্যেও লিপ্ত থাকে।
হাজিরিন, রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা কি আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলাম কিনা? এটা আল্লাহ তাআলার কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে, মাফ চেয়ে নিতে হবে। নিজেকে নিজে জিজ্ঞেস করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, নিজেকে নিয়ে একটু ভাবুন যে আমার ভিতরে এত এত গুনাহ, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা, নাকি আমার রমজানুল আগের যে মাস যে আছে ওই মাসটা যেরকম ছিল আমার রমজানুল মুবারকের মাসটাও এরকম চলে যাচ্ছে। আমার রমজানুল মুবারকের আগেও যে এরকম ভাবে আমি গুনাহ করতাম, এখনো পর্যন্ত রমজানুল মুবারকের আসার পর থেকেও আমি সেই রকম গুনাহগুলি করতেছি। এটা নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজেকে একটু প্রশ্ন করুন। নিজেকে প্রশ্ন করলে এই উত্তর আমরা পেয়ে যাব। এই উত্তর পেয়ে গেলে তখনই আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো। কারণ সময় তো আর বেশি দিন নাই, অলরেডি 15টা রোজা চলে গেল। এখনো পর্যন্ত যদি গুনাহগুলা ক্ষমা করাইতে না পারি, আর কবে পারবো? আর কবে এই সুযোগ দিবে আল্লাহ তাআলা? আগামী রমজান আমরা পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, আগামী বছর রমজান পাইবেন বলতে পারবেন চ্যালেঞ্জ দিয়ে, হুজুর আমি আগামী বছর পাইবো ইনশাআল্লাহ? একজনও বলতে পারবো না। রমজান থাকতে থাকতে রমজান মুবারকের কদর করা দরকার, ঠিক না? সেই রমজানুল মুবারকের একবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আর কয়েকদিন পরেই 20 রমজানের শেষ দিকেই ইতিকাফ শুরু হয়ে যাবে, ঠিক না? বছরের সর্বশ্রেষ্ঠ রাতও এই 20 রমজান রাত থেকে শুরু হয়ে যাবে। যেই রাতের ফজিলত সম্পর্কে বর্ণনা করে শেষ করা সম্ভব, সেই রাতের নাম কি জানে? শবে কদর। আমাদের কাছে এটা পরিচিত হয়ে গেছে শবে কদর নামে, কিন্তু মূলত এটার নাম হলো লাইলাতুল কদর। এটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর বছরের সর্বশ্রেষ্ঠ রাত। এটি আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটি রাত, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ একটি রাত, আল্লাহ তাআলার কাছে পছন্দের একটি রাত। যে রাতটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত হলো এই লাইলাতুল কদর। কিন্তু বড় আফসোস লাগে, শবে কদরকে আমরা যে এরকম, শবে বরাতকে আমরা যে এরকম ভাবে মূল্যায়ন করি, শবে কদরকে আমরা সেই রকম মূল্যায়ন করি না। শবে বরাতের মধ্যে আমরা যে এরকম ভাবে ইবাদত বন্দেগী করার জন্য পাগল হয়ে যাই, শবে বরাতকে আমরা যতটুকু গুরুত্ব দেই, শবে কদর লাইলাতুল কদরকে আমরা সেই রকম গুরুত্ব দেই না। বিষয়টা এমন হয়ে গেল যে শাশুড়ির চাইতে খালা শাশুড়ির গুরুত্ব বেশি। আরেকটু সহজে যদি বলি, মায়ের চাইতে চাচির সম্মান বেশি হয়ে যায়। শবে বরাতের ফজিলত আছে, তাই বলে শবে কদরের মতো নয়। কিসের মতো নয়? শবে কদরের মতো নয়। কারণ শবে কদরের, লাইলাতুল কদরের ফজিলত একজন বর্ণনা করেছেন, আকাশের মালিক, জমিনের মালিক, আরশের মালিক। জোরে বলেন না তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এর বৈশিষ্ট্য, নিজে এর শ্রেষ্ঠত্ব, নিজে এর ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেছেন। লাইলাতুল কদর।
আরেকটু সহজে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মহিলারা গলার মধ্যে চেইন পরে না, চেইন, এই চেইনের মাঝখানে একটা রকেট থাকে, থাকে না? এই রকেটটা যদি ডায়মন্ডের রকেট হয়, কিসের রকেট হয়? ডায়মন্ডের রকেট হয়, তাহলে গোটা চেইনের মধ্যে এই ডায়মন্ডের রকেট, এই ছোট্ট রকেটটা যে এরকম ভাবে দামি, গোটা মাসের মধ্যে, রমজানুল মুবারকের গোটা মাসের মধ্যে লাইলাতুল কদর রাতটা এর চাইতে বেশি দামি। আরেকটু সহজে বলি, আকাশের মধ্যে তারকা দেখা যায় না? আকাশের মধ্যে রাতের বেলায় যে তারকাগুলো চমকায়, আলো দেয়, বিজলি দেয়, এই তারকাগুলো কি একটি দুইটি? অনেকগুলো, লক্ষ লক্ষ তারকা। লক্ষ লক্ষ তারকার মধ্যখানে একটা চাঁদ, লক্ষ লক্ষ তারকার মধ্যখানে একটা চাঁদ থাকলে ওই চাঁদটা যে এরকম ভাবে ভাসে, ওই চাঁদটা যে এরকম বেশি ফুটে, ওই চাঁদটা যে এরকম ভাবে বেশি দেখা যায়, ওই চাঁদটা যেরকম বেশি সম্মানী, ঠিক তেমনি ভাবে গোটা মাসের মধ্যে, গোটা বছরের মধ্যে লাইলাতুল কদরের রাতটা তার চাইতে গোটা বছরের অন্যান্য রাত্রিগুলার চাইতে বেশি ভাসে, বেশি সম্মানী, বেশি গুরুত্ব, বেশি ফজিলত। কিন্তু লাইলাতুল কদরকে আমরা অবহেলা করি এবং এই লাইলাতুল কদরের মধ্যে আমরা কিছু নিজেদের মন মতো ইবাদত করি, নিজেদের মন মতো লাইলাতুল কদর আমরা পালন করি, নিজেদের মন মতো, নিজের মন মতো করে, মন ঘোরা ভাবে। আমরা শুধু 27 রাত্রের মধ্যে আসলে পরে লাইলাতুল কদরের জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? অথচ শুধু 27 তারিখ রাত্রে, 26 রমজানের দিবাগত রাত্রে, 27 রাত্রেই যে সবে কদর, লাইলাতুল কদর, এটা কি আল্লাহ তাআলা বলে দিছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন? বলে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে কতটুকু মেহনত করেছেন, কতটুকু কাজ করেছেন, এটা একটু পরে বলবো আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরটা বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর কিভাবে তালাশ করা লাগবে, কিভাবে তালাশ করা লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানাই দিতেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। ও দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তোমরা রমজানুল মুবারকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো। প্রশ্ন হলো, লাইলাতুল কদর রমজানুল মুবারকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর তালাশ করার জন্য, কিন্তু কখন তালাশ করব? গোটা রমজানুল মুবারকে কি 30টা দিনে কি লাইলাতুল কদর নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলে দিয়েছেন, মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমাদের জন্য আরো সহজ করে দেওয়া হলো, গোটা 30 দিন না, গোটা 20 দিন না, রমজানুল মুবারকের শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও উম্মতের জন্য আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, হাবিব, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন
রমজানুল মুবারকের শেষ 10 দিন, টানা 10 দিন শুধু কষ্ট করার দরকার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকের শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলাকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজুর রাত্রিগুলাতে তোমরা রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করো। বেজুর রাত্রিগুলো যদি হয় তাহলে দেখেন প্রথম 30 দিন থেকে কমে 20 দিন, 20 দিন থেকে কমে 10 দিন, 10 দিন থেকে আরো কমে গেছে। কয়দিন হয়েছে? 5 দিন মাত্র। 5টা রাত, 21 রাত, 23, 25, 27, 29। শুধু কি 27? 21 থেকে নিয়ে বেজুর রাত 29 তারিখ পর্যন্ত, 29 রমজান পর্যন্ত লাইলাতুল কদর তালাশ করতে থাকো। হতে পারে এর ভিতরে যে কোনো একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন। আপনি এমন হতে পারে আপনি 27 রমজান ইবাদত বন্দেগী করলেন, কিন্তু দেখা যায় কি ওই রমজানের মধ্যে 25 রমজানে দেখা যায় কি লাইলাতুল কদর চলে গেছে। তাহলে আপনার কোনো লাভ হইল? এত ইবাদত বন্দেগী করলাম, কষ্ট করলাম, এটা কি কোনো লাভ হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মুস্তাকিল একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন, কুরআনুল কারীমের 114টা সূরা আছে। 114টা সূরার মধ্য থেকে একটা সূরা, পাক্কা একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত্রর উসিলায় নাজিল করে দিয়েছে। একটা রাত্রের উসিলায় যদি আল্লাহ একটা সূরাই নাজিল করে দেন, তাহলে ওই রাতের ফজিলত আল্লাহ তাআলার কাছে কতটুকু একবার চিন্তা করে দেখেন। আর কোন রাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা সূরাই নাজিল করে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানাই দিতেছেন, হাবিব গো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটা রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ রাত হলো এই লাইলাতুল কদর। 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। কয় বছর? 83 বছর 4 মাস। এখানে কি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে 80 বছর বয়স? কয়জন আছে? আছেন না একজন? একজনও নাই। আমরা 80 বছর বাঁচি তো না, ঠিক না? আমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর, ঠিক না? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, আমাল উম্মতি মা বাইনা 60 ইলা 70, যে আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। 80 কমই বাঁচে, 100 তো এখন নাই বললে চলে, ঠিক না? সেই জায়গার মধ্যে যদি একটা রাত্র ইবাদত করলে যদি 83 বছর 4 মাসের ইবাদত করার সওয়াব পাওয়া যায়, ফজিলত পাওয়া যায়, তাহলে চিন্তা করে দেখেন ওই রাতটার ফজিলত আল্লাহ তাআলার কাছে কত বেশি। আজকে যদি সরকার বাহাদুর যদি বলে যে আমার কোনো একটা সেক্টরের মধ্যে, সরকারি কোনো একটা অফিসের মধ্যে 1 মাস কাজ করলে পরে গোটা 80 বছরের তার বেতন ভাতা দিয়ে দেওয়া হবে, তাহলে চিন্তা করে দেখেন তো, এই যে এই একটা অফার, 1 মাস কাজ করলে আরো কমায় যদি দেয়, 15 দিন কাজ করলে পরে, 15 দিন কাজ করলে পরে গোটা 80 বছর তার সারা জিন্দিগি কাম করলে পরে, কাজ করলে পরে যে বেতনটুকু পাইতো, যেই হাদিয়াটুকু পাইতো, যে টাকাগুলা পাইতো, ওই টাকাগুলা সে 15 দিনের ভিতরে পায়া ফেলবে। তাহলে কি একজন মানুষই কি মিস করতো এই কাজটা করার জন্য? একজন মিস করতো না, সবাই কিন্তু উঠে পড়ে লাগতো। বড় লোকরা যারা আছে তার আরো বেশি লাগতো, ঠিক? টাকা দরকার তো। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো 1 মাসের দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো 15 দিন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিয়েছেন মাত্র কয়টা? একটা রাত। খুঁজতে গিয়া 5 রাত, কিন্তু ইবাদত করব 1 রাত। যদি পায়ালাই তাহলে ছক্কা, পাইলেই কি ছক্কা। আর যদি মনে করেন নিজের মন গড়া যদি একটা রাত্র আমল করি, আর যদি মনে করেন বেটে বলে না মিলে ওই 8টা যদি ওই তারিখে না হয়, তাহলে কি আউট, কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আরেকটু সহজভাবে বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। ও আমার সাহাবায়ে কেরামরা, বনি ইসরাঈলের মধ্যে একজন ব্যক্তি ছিল, একজন আবেদ ছিল, যে 80 বছর পর্যন্ত টানা রোজা রেখেছে। সুবহানাল্লাহ কইতেন না? রাখছেন নি 80 বছর? 50 বছর রোজা রাখা হয় টানা? 1 বছর রাখছেন নি? সুবহানাল্লাহ আপনার না কইলে তো ঠিকই আছে। 80 বছর টানা রোজা রাখছে। শুধু 80 বছর টানা রোজা রাখে না, ওই আবেদটা দিনের বেলা যে এরকম ভাবে রোজা রাখে, রাতের বেলায় আল্লাহ তাআলার কুদরতি পেয়ে সেজদা দিয়া রাতের বেলা দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, সারা রাত্র ইবাদত বন্দিগি করে, সারা দিন রোজা রাখে, ইবাদত বন্দিগির মধ্যে কাটায় থাকে। এইভাবে 1-2 বছর নয়, টানা 80টা বছর ইবাদত বন্দিগি করলো। শুধু এই 2টা বন্দিগি তা নয়, দিনের বেলা রোজা রাখে, আবার লৌহ বর্ম পোশাক পরে জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়। জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়, কাফেরদের সাথে জিহাদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 80 বছর পর্যন্ত হায়াত দেওয়ার পরে শুকরিয়া আদায় হিসেবে এই কাজগুলো ইবাদত বন্দেগী করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা বলতেছেন, সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমরা তো এত বছর পর্যন্ত হায়াত পাবো না, আমরা তো 60 থেকে 70 বছরের ভিতরে এই দুনিয়া থেকে চলে যাব। এই শেষ নবীর উম্মত, আপনার উম্মতরা তো, আমরা তো এতদিন পর্যন্ত বাঁচতে পারবো না। আমরা যেহেতু 80 বছর পর্যন্ত বাঁচতে পারবো না, 80 বছর পর্যন্ত বাঁচতে না পারলে আমাদের আগে কি ওই সমস্ত নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে চলে যাবে? আমরা কি তাদের আগে জান্নাতে যেতে পারবো না গো নবী? নবীজিকে যখন সাহাবায়ে কেরামরা এই কথা বলে কান্নাকাটি করে, নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার জিবরাইল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে গিয়ে সুসংবাদ দাও, আমার বন্ধুকে গিয়ে বলো কোনো টেনশন করতে না, আমার বন্ধুকে গিয়ে বলো কোনো টেনশন করো না, আমার বন্ধুকে গিয়ে বলো কোনো চিন্তার কোনো কারণ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বলতেছে, হুজুর গো, আপনি কেন টেনশন করেন, আপনি কেন চিন্তা করেন? আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে জানাই দিতেছেন আপনাকে, নবী গো, আপনি যে টেনশন করতেছেন, আপনার উম্মতেরা 80 বছর পর্যন্ত বাঁচতে পারবে না। বনি ইসরাইল আমাদের মতো 80 বছরে ইবাদত বন্দেগী করতে পারবে না, 80 বছর টানা রোজা রাখতে পারবে না, 80 বছর জিহাদ পর্যন্ত ময়দানে গিয়ে লড়াই করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যুগের উম্মতদেরকে হায়াত দিয়েছেন বেশি, লাইলাতুল কদর দেন নাই। আগের উম্মতদেরকে হায়াত দিয়েছেন বেশি, শবে বরাতের মতো রজনী আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আপনার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন কম, কিন্তু লাইলাতুল কদরের রাতটা আল্লাহ তাআলা আপনাকে বোনাস হিসাবে দিয়েছেন। এই বোনাসের ফজিলত এতটুকু
আপনার উম্মতরা যদি একটা রাত্র যদি ইবাদত বন্দিগি করে 83 বছরে ইবাদত বন্দিগি করা লাগবে না, 80 বছরে ইবাদত বন্দিগি করা লাগবে না। একটা বছর যদি ইখলাসের নিয়তে আমলের নিয়তে যদি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যদি একটা রাত্র যদি ইবাদত বন্দিগি করতে গিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, নবী গো আমি আপনার উম্মতদেরকে এক রাত্র ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের ইবাদত বন্দিগি করার সওয়াব একটা মুহূর্তে আমল নামার মধ্যে দিয়া দিব। শুধু 83 বছর 4 বছর 4 মাস না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হুজুর গো শুধু 1000 মাস না, 83 বছর 4 মাস না, তার চেয়েও বেশি বেশি সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তার চেয়ে তো বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন, ভাই জিবরাইল সেই বেশিটা কতটুকু? আল্লাহ তাআলা যে বলতেছেন 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব আমল নামার মধ্যে দিবে, কারণ আমার নবী তো উম্মতের জন্য বড় পাগল, আমার নবী তো উম্মতের জন্য বড় দরদের নবী। আমার নবী উম্মতের জন্য যদি কিছু বাড়াইয়া আনতে পারে এটা নবীজি বড় খুশি হয়, নবীজি বড় আনন্দিত হয়। উম্মতের জন্যই তো সবকিছু, উম্মতের খুশির জন্য সবকিছু, উম্মতের লাভের জন্য সবকিছু। কিন্তু আমরা উম্মতরা সেই নবীকে চিনতে পারি না, আমরা উম্মতরা সেই নবীর কথাগুলা মন মতো পালন করতে পারি না। আমরা নবীর উম্মতরা নবীকে কলিজার মধ্যে আঘাত দিয়ে ফেলে, আমরা নবীর উম্মতরা নবীকে কষ্ট দিয়ে ফেলে। নবী যেই রকম কষ্ট করে লাইলাতুল কদরটা আমাদের জন্য নিয়ে আসছেন, আমরা উম্মতরা সেই কদরটাকে আমরা মূল্যায়ন করতে পারি না। আমরা আমাদের নিজের মন গড়া ইবাদত করে, নিজের মন গড়া রাত্রটা খুঁজে ইবাদত বন্দেগী করি, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রটা খুঁজতে গিয়া জীবনের প্রথম যখন রমজানুল মুবারকের রোজা যখন ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে প্রথম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করেন, লাইলাতুল কদর তালাশ করতে গিয়া গোটা 30 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন বলাইলাম? কারণ আসছে এখন ইতিকাফ, কারণ ইতিকাফের ফজিলত তো আমরা জানি না, এই কারণে তো সুবহানাল্লাহ আসতে কইছিলেন কত। ইতিকাফের ফজিলত আমরা জানি না তো। আহা, ইতিকাফের ফজিলত আমরা না জানার কারণে আমরা এখনো পর্যন্ত ইতিকাফের গুরুত্ব দেই না। ইতিকাফের গুরুত্ব যদি আমরা বুঝতে পারতাম, ইতিকাফ করার যে ফজিলত এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, নিজের ভিতরে যদি আমরা একটু চিন্তা ফিকির করতে পারতাম, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া যদি একটু চিন্তা ফিকির করে আজকের ফজিলত গোলা বর্ণনা করার পরে কানটার মধ্যে লাগাইবেন, এক কানে ঢুকাইয়া আর কান দিয়ে বাইর করে ফেলাইবেন না, কানের ভিতরে ঢুকাইয়া ভিতরে নিয়ে নিবেন, বালিশের মধ্যে মাথাটা লাগাই একটু চিন্তা করবেন, হুজুরে যে বললো ইতিকাফের এতগুলো ফজিলত, আমি এই ফজিলত থেকে যদি বঞ্চিত হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল হাসরের ময়দানে উম্মত বলে পরিচয় দিতে কিভাবে আমি পারবো? আমার তো লজ্জা থাকা দরকার, আমার তো শরম থাকা দরকার। আমার কি লজ্জা লাগে না? কাল হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, এ জাবের, এ মুহাম্মদ, এ আহমদ, এ আব্দুল কাদের, এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ, নাম কইরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী যদি আপনাকে যদি নামে যদি রাখ দিয়ে বলে, আব্দুর রহমান রে, আমি জিন্দেগিতে কোনোদিন ইতিকাফ ছাড়ি নাই, আর তুমি কোনোদিন ইতিকাফ করো নাই, জিন্দেগিতে কোনোদিন আমি নবী ছাড়ি নাই, তুমি কোনোদিন ইতিকাফ করো নাই, কোনো জবাব আসেনি। জীবনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারে টানা দ্বিতীয় হিজরি থেকে নিয়ে একবারে ইন্তেকালের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করেছেন। টানা 10 দিন ইতিকাফ করছে। কয়দিন? 10 দিন ইতিকাফ করছে। প্রথম রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথম 10 দিন এতেকাফ করতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। নবী গো, আপনি 10 দিন এতেকাফ করলেন, কিন্তু আপনি যেই উদ্দেশ্যে এতেকাফ করলেন ওই উদ্দেশ্য কিন্তু হাসিল হয় নাই। আপনি যেই উদ্দেশ্যে এতেকাফ করলেন উদ্দেশ্য কিন্তু হাসিল হয় নাই। নবীজি আবার দ্বিতীয় রমজান মাঝখানের 10 দিন আবার এতেকাফ করা শুরু করলেন। মাঝখানের 10 দিন এতেকাফ করে শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পয়গম্বরকে দিয়া, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, হুজুর, আপনি যেই মাকসাদ নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে এতেকাফ করেছেন ওই উদ্দেশ্য এই দ্বিতীয় রমজানের দ্বিতীয় দশকেও পূরণ হয় নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুর শেষ দশকে আবার ইতিকাফ করা শুরু করলেন। রমজানুল মুবারকের শেষ দশকে যখন আবার ইতিকাফ করা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পয়গম্বরকে দিকে জানায় দেন, হাবিব গো, এই যে রমজানের শেষ 10 দিন, এই শেষ 10 দিনের কোনো এক বেজুর রাত্রে হলো লাইলাতুল কদর। যখন এই কথা শুনছেন যে রমজানের শেষ 10 দিন হলো কোনো একটা বেজুর রাত্রে হলো লাইলাতুল কদর, তখন থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত কোনোদিন ছাড়েন। আর আমরা নবীর উম্মত, আমরা কোনোদিন ধরি না। আল্লাহ, ইতিকাফের ফজিলত কি? ইতিকাফ মানে কি আমরা এটি জানি না। ইতিকাফ মানে হলো অবস্থান করা। কোন জায়গায় অবস্থান করা? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু রোজার ফজিলত যখন আল্লাহ তাআলা বর্ণনা করেন, রোজার ফজিলতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ দশকের ইবাদত বন্দেগী করার জন্য, ইতিকাফ করার জন্য আল্লাহ তাআলা নিজে অর্ডার দিতেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ করো, মসজিদের মধ্যে ইতিকাফ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা ভালো করে শুনে রাখো, গভীর মনোযোগ দিয়ে শুনেন, একদিন ইতিকাফ করলে কতটুকু ফজিলত। 10 দিনের আলোচনা পরে বলতেছি। একদিন যদি কোনো বান্দা যদি ইতিকাফ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো বান্দা যদি একদিন যদি ইবাদত বন্দেগী করে, একদিন যদি আল্লাহর ঘরের মধ্যে ইতিকাফ করে, সুন্নতে ইতিকাফ যদি একদিন যদি করে, একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় নেবেন। 3 খন্দকের পরিমাণটা যদি আমরা বুঝি তাহলে সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে। 3 খন্দকের পরিমাণ হলো, 1 খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আকাশ পর্যন্ত ততটুকু দূরত্ব। 1 খন্দকের পরিমাণ হলো ততটুকু দূরত্ব। চিন্তা করে দেখেন না, 1 খন্দক যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, 2 খন্দক যদি আবার জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, 3 খন্দক যদি আবার জমিন থেকে আকাশ পর্যন্ত হয়, যেই জমিনের মধ্যে আমরা দাঁড়ায় আছি, যেই জমিনের মধ্যে আমরা বসে আছি, যেই জমিনের মধ্যে আমরা অবস্থান করতেছি, আকাশের দিকে যখন তাকাই মনে হয় যেন হাত দিয়ে চুয়ে ফেলবো। কিন্তু যখন উপরের দিকে উঠতে থাকবেন, যত উপরে থাকবেন, জমিন থেকে কোটি কোটি গুণ মাইল উপরে হলো আকাশ। এটা হলো প্রথম আকাশ। এইভাবে যখন 3টা আকাশ, এক আকাশ সম পরিমাণ, দ্বিতীয় আকাশ সম পরিমাণ, তৃতীয় আকাশ সম পরিমাণ, 3 খন্দক জাহান্নাম যদি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূরে সরায় নেন, তার মানে আল্লাহ তাআলা একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা 3 খন্দকের সমান হলো জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দেয়। একদিন ইতিকাফ। শুধু তাই নয় রে বাবা, একদিন যদি কোনো বান্দা ইতিকাফ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত বর্ণনা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা ভালো করে শুনে রাখো, ও কান্দি গ্রামের বাবাজিরা আমার, পর্দা আরে মায়েরা আমার গো,
আপনারও এতেকাফ করতে পারেন। ঘরের মধ্যে বসে এতেকাফ করেন, নিরিবিলি একটা জায়গার মধ্যে, যেই জায়গা ওই জায়গাটা নিয়ে আপনারা এতেকাফ করতে পারেন। মসজিদের মধ্যে পুরুষরা যারা আছে, আমরা যারা আছে, আমরা সবাই এতেকাফ করতে পারি। কি ফজিলত, কি ফজিলত! এখানের মধ্যে কয়জন মানুষ আছে হজ করছেন গিয়া, উমরা করছেন গিয়া, মাত্র কয়েকজন পাওয়া যাবে। কিন্তু সবারই তো ইচ্ছা আছে হজ করার, ইচ্ছা আছে না? কার কার ইচ্ছা আছে হজ করার? কয়েকজন মাত্র। আমি দোয়া করি প্রতি রমজানই, আমি প্রতি দোয়ার মধ্যেই কইছি এলাকার সবাই নিয়ে হজের মধ্যে যাইমু, আর এখানের মধ্যে দেখি যে মাত্র কয়েকজন। সবার ইচ্ছা আছে হজ করার, সবার ইচ্ছা আছে উমরা করার, মদিনা দেখার, মক্কা দেখার, সবার ইচ্ছা আছে। তাহলে ইতিকাফ করবেন। কি করবেন? কিভাবে, কেন করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মতেরা, কোন বান্দা যদি, আমার কোন উম্মত যদি একদিন যদি ইতিকাফ করে, দুইটা হজ করলে পরে, দুইটা উমরা করলে পরে যে সওয়াবগুলো পাওয়া যায়, কবুল দুইটা হজ আর উমরার সওয়াব একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়া দিবে। দুইটা হজ করতে কয় লাখ খরচ যাইব? 10 লাখ মিনিমাম। দুইটা উমরা করতে কয় লাখ? 6 লাখ, 3 লাখ, 3-4 লাখ। কত টাকা বাঁচতেছে আমরা জানি না, আমরা ফজিলত গুলা জানি না, আর জানলেও এটাকে ডিনাই করি, অবহেলা করি। আর আমরা এটাকে অবহেলা যে করি, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদেরকে যদি প্রশ্ন করে, আমাকে যদি বলে, আপনাকে যদি বলে যে আমি জীবনে কোনোদিন ছাড়ি নাই, তুমি কেন ছাড়লা? আমি জীবনে কোনোদিন ছাড়ি নাই, আর তুমি জীবনে কোনোদিন করোই নাই। তুমি এমন কি বেড়া ছিলা, তুমি এমন কি বীর বাহাদুর ছিলা, তুমি এমন কি বাহাদুর পুরুষ ছিলা যে তুমি আমার কথাটা ডিনাই করছো, আমার কথাটা তুমি ফালাই দিছো, আমার কথাটা ফালাই দিয়া আল্লাহ তাআলার কথাটাকে ফালাই দিয়া তুমি নিজের মন করা জিন্দেগি যাপন করছো। আর তুমি নিজেকে আমার উম্মত বলে পরিচয় দিছো। তোমার কি লজ্জা লাগে না? তোমার কি শরম লাগে না? দুনিয়ার মধ্যে তুমি আমার উম্মত বলে কিভাবে পরিচয় দিছো? এইভাবে যদি আল্লাহ নবী যদি আমাদেরকে বলে, তাহলে কোনো জবাব আছে? কিন্তু বড় আফসোস লাগে, কষ্ট লাগে। আমরা এই ইতিকাফটা মনে করি কাদের? মনে করি মুরব্বীদের। ইতিকাফটা মূলত কাদের? মুরব্বীদের মনে করি। অথচ এই লাইলাতুল কদর বললাম আর ইতিকাফ বললাম, দেখে দুইটা কিন্তু সেম, সামঞ্জস্যপূর্ণ। কিভাবে? যারা ইতিকাফ করবো সে লাইলাতুল কদরের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? মানে ঘুরে গেলে আপনি যেই রাস্তা দিয়ে যান ওইখানেই থাকা লাগবে, ঠিক না? ইতিকাফ মানে আপনি যে লাইলাতুল কদরের ইতিকাফ ছাড়া আপনি আসতেছেন, মসজিদের মধ্যে আসতেছেন, নামাজ পড়তেছেন, দেখা যায় কি একটা তো পড়লেন আর একটা তো পড়লেন না, এমন টাইমে আপনি ইবাদত বন্দেগী করছেন, লাইলাতুল কদর চলে গেছে, আপনি কিন্তু পাইলেন না। কিন্তু ইতিকাফকারী অবস্থান হালত হলো এরকম, ইতিকাফকারী বান্দা এই যে সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকবে, সে যদি ঘুমায়াও থাকে, নাম ডাক্কা ঘুমাইতেছে, তারপরে ইতিকাফ তার উপরে, তারপরে লাইলাতুল কদর তার উপরে থাকবে। লাইলাতুল কদর তার উপর দিয়ে যাইতে হইব। সুবহানাল্লাহ। তার মানে ঘুমায়া থাকলেও মসজিদের মধ্যে ঘুমায়া থাকলে পুরো 83 বছর 4 মাসের ইবাদত বন্দেগী করার সওয়াব ইতিকাফকারীর বান্দার আমল নামার মধ্যে দিয়া দেবে। সুবহানাল্লাহ। করতে রাজি আছি সবাই? এই ইতিকাফকারী শুধু মুরব্বীদের, এটা মূলত বেশি দরকার হলো যুবকদের। কাদের দরকার? যুবকদের দরকার। কারণ যুবকদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল, আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। এই কারণেই তো যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল হাসরের ময়দানে যখন ছায়া থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু রৌদ্রের তাপ থাকবে, বিশাল তাপ, আপনি যখন প্রচন্ড রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে আপনি যখন ছারখার হয়ে যাবেন, সেই জায়গার মধ্যে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত যুবক বান্দাদেরকে ঠাঁই দিবেন যারা নিজেদেরকে আল্লাহর জন্য সমর্পণ করেছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করেছে, যারা নিজেকে দুনিয়ার মধ্যে রমজানুল মুবারক পায়া কদর করেছে, যারা দুনিয়ার মধ্যে নিজের যৌবনকে পায়া কদর করেছে, নিজের যৌবনের হেফাজত করেছে, নিজের যৌবনকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাই দিছে, ওই সমস্ত যুবক ভাইদেরকে, ওই সমস্ত যুবক বান্দাদেরকে কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। আমরা ইতিকাফকারী ওই এমন মানুষ ধরে কি জানে,
অনেক সময় দেখা যায় কি বাংলাদেশের মধ্যে অনেক এলাকার মধ্যে এতেকাফ করার জন্য লোক পাওয়া যায় না, লোক পাওয়া যায় না। তো কি করবো, ওই মনে করেন পাশে আরেক জেলা থেকে নিয়ে আরেক থানা থেকে নিয়ে বুড়ায় যে 83 বছর 90 বছরে একজন মুরব্বী লেতুর একবারে মনে করেন অচল, হ্যাঁ অচল মানুষের দইরা আইনা 4 জনে মিলে কুলো করে নিয়ে এসে মসজিদের মধ্যে বসায় রেখে দেয় যে বাবা আপনি মসজিদের মধ্যে থাকেন, আপনার খাওয়ান দাওয়ান যা ইফতারি টিফতারি যা খরচ লাগে সব আমরা দিমু, চিন্তা কোনো কারণ নাই, যাওয়ার সময় ঈদের বোনাসও দিয়ে দিই। ঠিক আছে? এইভাবে যদি করেন তাহলে গোটা এলাকাবাসী আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। গোটা এলাকাবাসী, আপনার একা না, গোটা এলাকাবাসী, গোটা কান্দি গ্রামের মানুষদেরকে আল্লাহ তাআলা একসাথে ধরবেন যে তোমরা ঘরের মধ্যে এতগুলা মানুষ থাকার পরে, এত বড় মহল্লা থাকার পরও তোমরা কি আমার ঘরের মধ্যে কি 20 জন 30 জন 50 জন মানুষ কি ঘরের মধ্যে আসতে পারলা না? তোমরা তো ন্যূনতম 500 মানুষ না হইলেও তো 50 জন মানুষ, 100 জন মানুষ, 50 জন না হইলেও তো 30 জন 20 জন মানুষও তো আল্লাহর ঘরের মধ্যে রমজান মাসে ইতিকাফ করতে পারতা। কি করেছো তোমরা? দায় মুক্ত কি আমরা থাকতে পারবো? এই কারণে ইতিকাফ করার জন্য সবাই রাজি আছে ইনশাআল্লাহ। মুরব্বীরা না, শুধু যুবকরাও, আবার অনেক যুবক বাইরে করতে পারে না, করতে চায় না। কিভাবে? অনেক মুরব্বীরা আছে না এলাকার মধ্যে, অনেক মুরব্বীরা মনে করেন যুবকদেরকে একটু অন্য নজরে তাকায়, যুবকরা কেন করবে? মুরব্বীদেরও সমস্যা, যুবক ভাইদের মধ্যে তো যারা আছে ফ্রেন্ড সার্কেল যারা সমস্যা থাকে, মুরব্বীদেরও সমস্যা। আশা করি আমার এলাকার মধ্যে এই জিনিসটা নাই, আছে এই জিনিসটা আমার এলাকার মধ্যে নাই। এই কারণে ইতিকাফ করব আগামী মঙ্গলবার। কিবার? মঙ্গলবার। আজকে 16 রমজান 20 রমজান, একবারে সূর্যাস্তের আগে আগেই মসজিদের মধ্যে এসে পড়বেন। মঙ্গলবারে সূর্যাস্তের আগে আগে, মানে ইফতারের আগে আগেই বেরিংপত্র যা কিছু আছে সব কিছু নিয়ে মসজিদের মধ্যে এসে পড়বেন। তাহলে এই ইতিকাফের পরিপূর্ণ ফাজাইল একবারে ইয়া পর্যন্ত, হ্যাঁ, ঈদের দিন যখন ঈদের চাঁদ যখন উঠবে, চন্দ্র উঠার সাথে সাথে, ঈদের চাঁদ উঠার সাথে সাথেই শেষ হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন এই বছরে ইতিকাফ করার জন্য? কে কে? একজনও নাই। কে কে নিয়ত করেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফজিলত, এত ফজিলত বর্ণনা করার পরও যদি ইতিকাফের জন্য লোক বাইর না হয়, তাহলে এটা আমাদের জন্য উম্মত বলে পরিচয় দেওয়া, এটা আমাদের জন্য শোভা পায় না। কারা কারা রাজি আছেন ইতিকাফ করবেন মসজিদের মধ্যে 10টা দিন?